হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগ বাংলা মোটিভেশন। আজকে আমরা আশার প্রদীপ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের যেটা ফাজিল পরীক্ষা অর্থাৎ ক্লাস 12-এর, ঠিক আছে, মাদ্রাসা বোর্ডের ক্লাস 12-এর যে পরীক্ষাটা হলো, বোর্ডের পরীক্ষা 2024-এর, সেটা তোমাদের সামনে আজকে আমরা শেয়ার করতে চলেছি। মাদ্রাসা বোর্ডের থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে ফাজিল বলা হয়, ক্লাস 12 যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ফাজিল বলা হয়। আর উচ্চ মাধ্যমিক ওদেরকে বলা হয় যারা হায়ার সেকেন্ডারি, মানে স্কুল বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছে ওদেরকে মানে আর কি উচ্চ মাধ্যমিক বাংলাতে বলা হয়। মাদ্রাসা বোর্ডের এটা হলো ফাজিল পরীক্ষা, অর্থাৎ যেটাকে আমরা ক্লাস 12 বলি, ঠিক আছে, যেটাকে আমরা উচ্চ মাধ্যমিক বলি স্কুল বোর্ডের তরফ থেকে। যাই হোক না কেন, তাহলে ক্লাস 12-এর যে আজকে পরীক্ষাটা হলো, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সেটার কোশ্চেন তোমাদের সামনে আজকে শেয়ার করেছি। আর এর মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বলবো যে 80-র মধ্যে, সত্যি কথা বলতে 80-র মধ্যে একদম 80 হুবাহু কমন পেয়েছে, হুবাহু কমন এসেছে একদম আমাদের আশার প্রদীপ কোচিং সেন্টার পক্ষ থেকে। পুরো প্রমাণ সহকারে তোমাদেরকে এখানে এক্সপ্লেন করবো। দেখো, বড় প্রশ্নেতে আসা যাক, তারপর তোমাদের এসটিকিউ এমসিকিউ গুলো তোমাদের কাছে ওগুলো সলভ করছি, ঠিক আছে। আগে বড় প্রশ্নগুলো দেখো। 5 নম্বরে যে বড় প্রশ্নগুলো আছে, দেখো, এই তোমাদের কিছুদিন লাস্ট মিনিট যে সাজেশনটা দিলাম সেটাতেই তোমাদের উল্লেখ করা আছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, মৃত্যুঞ্জয় থেকে এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি এবং এটার নোটও প্লাস তোমাদেরকে শেয়ার করেছি। দেখো এর মধ্যে কি আছে, দ্বিতীয় প্রশ্ন দেখো, ফুটন্ত ভাতের গন্ধে তাকে বড় উতলা করে তোলে, উৎসবকে উতলা করে তোলে ভাত গল্প থেকে। এটা তো বলে দিয়েছিলাম যে এটা আসবেই, তো আসবেই, হুবহু চলে এসেছে একদম। তার মানে গল্প থেকে দুটোই কোশ্চেন কমন, দুটোই কোশ্চেন কমন। তার মানে এখানে আমার 5 নম্বর হয়ে গেল, শেষ কথা, মানে এখানে কমন পেয়ে গেছো। এরপর চলো নিচে দেখো, কবিতার মধ্যে দেখো, কবিতার মধ্যে সত্যি কথা বলতে আমি বিলিভ করতে পারছি না যে এত এত কমন চলে আসবে, বাট আমার আইডিয়া ছিল নিজেদের মধ্যে যে আসবে, বাট এতটাই চলে আসবে হুবহু। আমি ভাবছি হয়তো 80-র মধ্যে ধরে রাখো যে 75 বা 70% কমন আসবে, বাট কিন্তু 80-র মধ্যে 80 যে চলে আসবে এটা কেমন করে বলা যেতে পারে। 80-র মধ্যে পরীক্ষা হয়, 20 নম্বর প্রজেক্ট, তাহলে এখানে 80 আর 20 তোমার 100-র মধ্যে, তাহলে 100 কথা বলতেই হয়, তাহলে 100-র মধ্যে 100 কমন চলে আসলো এখানে বলতে গেলে। ওই 2-1 নম্বর হয়তো প্রজেক্টে কাটবে, ঠিক আছে, কিন্তু 100-র মধ্যে 100 কীভাবে কমন চলে আসতে পারে আমি বিলিভ করতে পারছি না, একদম সিরিয়াস বলছি। আমার কনফিডেন্স ছিল যে 80-র মধ্যে ধরে রাখো যে 75 অথবা 70 এরকম রাফ আসবে আর কি, 70 প্লাস বা 75+ এরকম নাম্বার আসবে, কমন আসবে, বাট 80-র মধ্যে 80 চলে এসেছে, আমি বিলিভ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। আমি কি এত আনন্দিত আছি যে আমার পরিশ্রম, যে এত দীর্ঘ পরিশ্রম, যে তোমাদের সঙ্গে আমি এত পরিমাণে পরিশ্রম করেছি, তোমাদের পিছনে নোটস তৈরি করা থেকে, তোমাদের গাইড করা থেকে, মক টেস্ট থেকে শুরু করে হুবাহু আজকে তোমাদের সেই প্রতিফল, সেই আজকে বোর্ডের তরফ থেকে পুরো হুবাহু তোমাদের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কেমন করে কোশ্চেন আসতে পারে, কেমন করে কতটা কমন আসতে পারে, কিন্তু সত্যি কথা বলতে হুবাহু কমন এসেছে। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা যাক, এরপর চলো কবিতার মধ্যে দেখো, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম এইটাই লাইন আসবে। আশার প্রদীপ থেকে যে নোটটা দিয়েছিলাম, বলেছিলাম না কোশ্চেন যেরকমই আসুক না কেন, এই তোমার আমি দেখি থেকে এই কোশ্চেনটা আছে, কোশ্চেন যেরকমই আসুক নোটটা শুধুমাত্র লিখে আসতে হবে, এই নোটটাই তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম। তারপর দ্বিতীয়টা দেখো, আমি তা পারি না ক্রন্দনত জননীর পাশ থেকে, এটাও কোশ্চেন দিয়েছিলাম। বুঝতে পারছো, হুবাহু কমন এসছে দুটো, তাহলে এখানে কবিতা থেকেও কমন এসছে, তার মানে এখানেও 5 নম্বর কমপ্লিট, এখানেও হয়ে গেছে আমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এরপরে চলো দেখো, এরপরে কি আছে, এরপরে দেখো এখানে নানা রঙের দিন, ঠিক আছে, এখানে বিভাগ নাটক আছে, এখানে অথবাদের দুটোর মধ্যে একটা করতে হবে, তাহলে নানা রঙের দিন তোমাদেরকে বলতে বলেছিলাম, নানা রঙের দিন থেকে আমরা নোট দিয়েছিলাম। দেখো এখানে কি বলছে, নানা রঙের দিন নাটক, নানা রঙের দিন কি আছে, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের যে নিঃসঙ্গ একাকিত্ব ছবিটি ফুটে হচ্ছে তা আলোচনা করো। এক কথায় রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নোটটা দিয়েছিলাম ওইটাই তোমার, এটাই অ্যান্সার হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না রজনীকান্ত চরিত্র আসবেই তো আসবেই। আর তোমাদের এটা স্কুল বোর্ডেও বলছি, স্কুল বোর্ডে রজনীকান্ত চট্টোপাধ্যায় মানে আর কি সাজেশন মূলক তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি সেটা একটু ভালো করে দেখে নিবে, এটা আসার সম্ভাবনা রয়েছে, তাহলে ভালো করে এটাও একটু দেখে নিবে। তার মানে এখানেও তোমার 5 নম্বর কমপ্লিট, একদম হুবাহু একদম। সামনের দিকে চলো দেখো কি আছে, দেখো হঠাৎ বিকালে, এখানে তোমার এই তোমার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ওটার কোনো নোট দিইনি, এইটা থেকে নোট দিয়েছি, অলৌকিক থেকে নোট দিয়েছিলাম। দেখো এটাও হুবাহু কমন পড়েছে তোমাদের। কি বলেছিলাম, অলৌকিক থেকে তোমাদের দুটো নোট মাত্র, একটা হচ্ছে সাকার ঘটনা, অপরটা হচ্ছে তোমার গুরু নানকের ঘটনা। বলেছিলাম তোমাদের যে মাদ্রাসা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ডে এই গুরু নানকের ঘটনাটা ইম্পর্টেন্ট। গুরু নানকের ঘটনার যে নোটটা, দুটো পার্ট আছে, দুটো পার্টের মধ্যে দুটোই নোট দিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। দেখো এখানে এই গুরু
গুরু নানকের ঘটনাটা চলে এসেছে তোমাদের মাদ্রাসা বোর্ডে। তোমাদের স্কুল বোর্ডে যেটা আসবে 99% চান্স আছে যে সাকার ঘটনাটা আসার চান্স রয়েছে। সাকার ঘটনাটা থেকে যে নোটটা দিয়েছে ভালো করে একদম রপ্ত করে নাও, ভালো করে মুখস্থ করে নাও, ভালো করে প্র্যাকটিস করে নাও, আর কিছু লাগবে না। কোশ্চেন যেরকমই আসুক না কেন, হ্যাঁ 1+4 যদি নাম্বার থাকে সেক্ষেত্রে একটুখানি দেখবে। যদিও আর কি 2+3 যদি এরকম যদি কোশ্চেন আছে সমস্যা নেই, নোটটা চোখ বন্ধ করে লিখে এসো, আর কিছু লাগবে না। চলো তাহলে এখানেও আমরা এই তোমার এই অলৌকিক থেকে কমন পেয়ে গেছি। এরপরে সামনের দিকে চলো কি আছে দেখো। এরপরে দেখো আমার বাংলা থেকে কোশ্চেন একদম হুবহু জেলখানা থেকে, মেঘের গায়ে জেলখানা থেকে হুবহু কমন এসছে। এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি, প্লাস নোটটাও দিয়েছি, ঠিক আছে। এই তোমার কি বলে জানো, এই মেঘের গায়ে জেলখানা থেকে তোমাদের কোশ্চেন এসছে, এটা কমন পাইনি। তবে এখানে তো আমার তো এখানে তো হয়ে গেল, আমার তো এখানে কমন পেয়েছে, দুটোর মধ্যে একটা করতে হবে, তার মানে আমার কমন চলে এসেছে আসার প্রদীপ থেকে, তার মানে এখানেও আমার 5 নম্বর হয়ে গেল। তাহলে বড় প্রশ্নে এখনো পর্যন্ত একটাও বাদ যায়নি যেটা কমন আসেনি। তোমরা কমেন্ট করতে পারো যদি আমি কোনো মিথ্যা কথা বলে থাকি বা আর কোনো কিছু যদি তোমাদের যদি কোনো সন্দেহ হয়ে থাকে বা আর কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করো। যারা তোমরা রেগুলার কন্টিনিউ যারা ক্লাস করছিলে আসর প্রদীপ, অনলাইন বলো বা অফলাইন বলো, যারা ক্লাস করছিলে তোমরা প্রত্যেকে জানো যে স্যার কোনটা দিয়েছেন কোনটা দেননি, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কমন এসেছে, একটাও বাদ নেই, প্রত্যেকটা কোশ্চেন এসেছে। এরপরে দেখো বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে কি এসেছে দেখো, জগদীশ চন্দ্র বসুর অবদান তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, বাট এটা নোট দিইনি। সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম কি জগদীশ চন্দ্র বসুর, এটা সাজেশন দিয়েছিলাম, নোট দিইনি, মিথ্যা কথা বলবো না, নোট দিইনি, ঠিক আছে। বাট সাজেশন দিয়েছি, হ্যাঁ এটা আসতে পারে, 2 স্টার দিতে বলেছিলাম, দেখো চলে এসেছে, বুঝতে পারলে চলে এসেছে। এখানে দেখো তারপরে কি আছে, চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান, এটা তোমাদের নোট লিখিয়ে দিয়েছি, সত্যজিৎ রায়ের অবদানটা তোমাদেরকে নোট লিখিয়ে দিয়েছি, এটা কমন চলে এসেছে একদম। আর দেখো পট শিল্পের শব্দটা এই কিছুদিন আগে টেস্ট পরীক্ষার পরে এই নোটটা লেখালাম তোমাদের, তার মানে এখানেও 2টো কমন তুমি পেয়ে গেলে একদম। এটা তোমাদের তো এটা সাজেশন ছিল, বলতে পারো যে হ্যাঁ ওটাও কমন এসেছে বলা যদি যায়, ঠিক আছে। বাট আমার নোট অনুযায়ী আর কি 2টো আর কি এখান থেকে কমন পেয়ে গেছো বাংলা সাহিত্যের সংস্কৃত ইতিহাস থেকে, তার মানে এখানেও তোমার 10 নম্বর হয়ে গেছে, আশা করি বোঝা গেছে। এরপরে চলো ভাষা থেকে মানে বাংলা গ্রামার থেকে কি আছে দেখো, রূপমূলক কাকে বলে টেস্ট পরীক্ষার আগে দিয়েছি। গঠনমূলক বাক্য দিয়ে গঠনগতভাবে বাক্য কয় প্রকার কি কি, এই ক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষার আগে এই 2টোই নোট লিখেছি, 2টোর মধ্যে 2টোই কমন চলে এসেছে। বলো এর চাইতে আর কি কমন চাও, বলো এর চাইতে আর কি কমন পেতে পারো বলো তো। এরপরে চলে এসো তোমার বোর্ড কোশ্চেন এইসে রচনার ক্ষেত্রে কি বলবো, সত্যি কথা বলতে আজকে পরীক্ষা হলো অফলাইন সেন্টারে এসে, এখানে একটা সেন্টারে মাদ্রাসা বোর্ডের কি সেন্টার পড়েছে, এখানে কিছু স্টুডেন্টের সঙ্গে সাক্ষাৎ হলো, বললাম এপিজে আব্দুল কালামটা যে কোনো অবস্থায় আসবে, মানে 99% চান্স বলে দিয়েছিলাম এপিজে আব্দুল কালামটা, তার সঙ্গে বলেছিলাম যে সৈয়দ মোস্তফা সিরাজ, এই কয়েকটা কথা বলেছিলাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম এপিজে আব্দুল কালাম। দেখো হুবাহু এপিজে আব্দুল কালাম চলে এসেছে, তা বলে এটা বলো না যে আপনারা কি কোশ্চেন তৈরি করছেন, একদমই নয়। বাট এই যে আমাদের একটা যে এক্সপিরিয়েন্স, পড়ানোর যে একটা এক্সপিরিয়েন্স সবার ক্ষেত্রে সবার জায়গাতে সব জায়গাটাতে হয় না ভাই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। তোমাদের স্কুল বোর্ডের ক্ষেত্রেও তোমাদেরকে কি বলেছিলাম, যেগুলো লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে যেগুলো রচনা দিয়েছি সেগুলো ভালো করে করবে, তার সঙ্গে সঙ্গে যদিও আর কি কমন না আসে, রচনা লেখার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা তো যেটাই কোশ্চেন আসুক না কেন, যেই ধরনেরই কোশ্চেন আসুক না কেন, বাট রচনা লেখার জীবনীমূলক রচনা লেখার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা তোমরা লিখে আসবে, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা রচনাটা লিখে আসবে। এইটুকু বলবো যে 10-এর মধ্যে 9, যদিও আর কি খারাপ হাতের লেখা থাকে 8-এর নিচে কাউকে দেবে না, বাট সমস্ত কথাগুলো যেন হুবাহু যেন প্রত্যেকটা পয়েন্ট যেন যেগুলো চেয়েছে ঠিকঠাকভাবে যে পয়েন্টগুলো যেন তোমরা লিখে আসতে পারো। তাহলে এই পর্যন্ত আমাদের বোর্ড কোশ্চেন যেগুলো ছিল হুবাহু কমন পেয়ে গেলে, এর মধ্যে কোনো ডাউট থাকলো না। এবার চলো আমরা এমসিকিউগুলো সলভ করা যাক। এমসিকিউ দেখো কি এসেছে, তাহলে বুঝতে পেরেছো একটাও কোশ্চেন বাদ নেই, আমি বিলিভ করতে পারছি না, সিরিয়াস বলছি। আমি ভাবছিলাম হয়তো 80-র মধ্যে তোমার 80-র মধ্যে এই 75+ বা 70-75+ এরকম আর কি আমার টার্গেট ছিল, 70-75 এরকম কিছু একটা টার্গেট ছিল বড় কোশ্চেনের ক্ষেত্রে, বাট হুবাহু কমন এসেছে, থ্যাংক ইউ। এরপরে চলো আমরা সলভ করবো এসটিকিউগুলো, ঠিক আছে, সরি এমসিকিউগুলো আগে দেখো। এমসিকিউগুলো দেখো, এই উত্তরটা আমি এখানে স্কুলে গেছিলাম, তো এখানে স্কুলে আমাদের পরিচিত ছিল একটা স্টুডেন্ট, দেখো অনেকগুলো ভুল করেছে এখানে, ওই অনেক জায়গাতে ভুল করেছে, বুঝতে পারছো। তেমন দেখো এমসিকিউ দেখো কোশ্চেন সলভ করছি। এমসিকিউ 1 নম্বরে কি আছে, মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে। দেখো চাকর কোথা থেকে পাবে ভাই, ওই চাকর তো ছিলই না, কেন চাকর করলে তুমি, ভুল করলে না, এটা ভুল আছে, একদম ভুল আছে। কে হবে, ছোট ভাই হবে সঠিক আনসার, ঠিক আছে, গ নাম্বার উত্তর হবে।
উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও। 2 নাম্বার দেখো কি আছে, 2 নাম্বার আছে তার আসার কথা উঠে না, তার আসার কথা উঠে না। কার আসার কথা উঠে না বলো তো? বড় ছেলের, ঠিক আছে, কারণ বিলাতে থাকে। সরি, বড় ছেলের না ছোট ছেলের গো, একটুখানি তোমরা এই করো তো, আমি একটু দেখতে হবে, আমাকে গল্পটা মাথা থেকে চলে যাচ্ছে, ঠিক আছে, একটু মানে ঠিক কনফার্ম হতে পারছি না। একটু বড় ছেলে হবে না ছোট ছেলে হবে, আমাকে একটু কনফার্ম, আমি যতটা আছি মনে হচ্ছে ক নাম্বারটাই হবে, ঠিক আছে। 2-এর কত, 1-এর 2 কত হবে একটুখানি তোমরা প্লিজ অ্যান্সার দিবে কমেন্ট সেকশনে, আমিও হয়ে যাবো, কনফার্ম হয়ে যাবো, থ্যাংক ইউ। এরপরে চলো 3 নাম্বারটা দেখো, 2-এর এটা একটু কনফার্ম করো, ঠিক আছে, কোনটা ঠিক হবে। বাদার ভাত খেলে তবে তো সে আসল, তবে তো সে কি করবে, হ্যাঁ, তবে তো সে কি করবে, দেখো এটাও ভুল করেছে, দেখো গ নম্বর হবে না। চাষাবাদের কাজ মন দিবে, চাষাবাদের কাজ, বলো তো চাষাবাদের কাজ করতে গিয়েছিল উৎসব, ওখানে চাষের কাজ করতে গিয়েছিল, একদম ভুল কথা। এখানে কি হবে, আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে, ঠিক আছে। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, রাইট? আমি কি ঠিক বলছি? একটু কমেন্ট সেকশনে করো, ঠিক আছে, কারণ এতটাভাবে উৎসাহিতভাবে আছি যে হুবাহু কমন পড়েছে, হুবাহু কমন এসেছে, আমি মানে কি বলবো, অনেক অনেক নিজেকে, আমার যে পরিশ্রম, সে আজকে বিশেষ করে বড় কোশ্চেনের ক্ষেত্রে কমন যদি আর কি টিউশনে বলো বা কোচিংয়ে বলো, স্টুডেন্টগুলো দুটোই জিনিস, একটাই জিনিস দেখে বিশেষ করে, সেটা হচ্ছে বড় প্রশ্ন কতটা কমন এসছে, কোনগুলো কমন এসছে, বুঝতে পারলে? বড় প্রশ্ন যদি তোমার কমন চলে আসে, তার মানে পরীক্ষায় ওই ভালো নাম্বার নিয়ে চলে এসেছে, বুঝতে পারলে? পরীক্ষায় ওই সফল হয়ে গেছে এক কথায় আর কি। এরপর দেখো, আমিও তো মল্লার সঙ্গে একই বাজারে গিয়েছিলাম, ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছে, ভট্টাচার্য মশাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে চলো কি আছে, 15 নম্বর কি আছে, বিজ্ঞান চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদারের পরামর্শটি কী ছিল? বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দেওয়া আসা, এটা ঠিক আছে, গ নম্বর ঠিক আছে। এরপরে চলো 6 নম্বর কি আছে, সূর্যের আলোয় তার রং হয়ে গেছে। তাহলে দেখো এর সঠিক আনসার যেটা হবে তোমার খ নাম্বার হবে, এটা ভুল করেছে এই, ঠিক আছে। রোগাশালী হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো, দেখবে সূর্যের আলোয় তার রং হয়ে গেছে, কোনটা বলবো তোমাদের এই শিকার কবিতার দ্বিতীয় অংশে রয়েছে, বুঝতে পারলে? এটা খ নাম্বার আনসার হবে, সঠিক আনসার হবে খ। এরপর 7 নাম্বার দেখো, 7 নাম্বার কি আছে, অবসন্ন মানুষের শরীরে দেখি, অবসন্ন মানুষের শরীরে দেখি। আজকে তোমাদের একটা বড় কোশ্চেন লেখালাম, এই লাইনটাকে পরিপ্রেক্ষিত সামনে রেখে কী হবে, ধুলার কলঙ্ক হবে। কি হয়েছে, ধুলোর, ভুল লিখেছে এটা, ঠিক আছে, ঘ নাম্বারটা উত্তর হবে, ধুলার কলঙ্ক, রাইট, ঘ নাম্বারটা উত্তর হবে। এরপর চলো 8 নাম্বারটা দেখো, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আরোগ্য শব্দের অর্থ কি? তোমাদের কয়েকবার প্র্যাকটিস করিয়েছি, আরোগ্য শব্দের অর্থ হচ্ছে রোগ মুক্তি, ভুল করেছে, ঠিক আছে। অসুস্থ, দেখো আরোগ্য, দেখো এখানে কি লিখেছে, অসুস্থ করেছে, অসুস্থ মানে কি, সুস্থ, অসুস্থ মানে আরো রোগাকৃত। এখানে কি বলেছে, আরোগ্যর জন্য ওই সবুজের, আরোগ্য মানে কি, রোগ থেকে মুক্তি হওয়া, তার মানে আবার ফির অসুস্থ বের কোথা থেকে তুমি নিয়ে আসলে, উল্টা পুল্টা কাজ করে, কিছু বুঝো না নাকি, কোথা থেকে নিয়ে আসলে অসুস্থ? নিজের মেন্টালিটি যদি আর কি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আরোগ্য শব্দের অর্থ কি? আরোগ্য মানে যে কোনো জেনারেল মানুষ বলবে যে হ্যাঁ রোগ মুক্তি, ঠিক আছে, যার রোগ থাকে না। এখানে আরো অসুস্থ বলেছে, কি বলবো বলো। চলো তাহলে সঠিক আনসার কি হলো বলো তো, রোগ মুক্তি, রাইট, রোগ মুক্তি, খ নম্বর উত্তর হলো। এরপরে চলো, এরপরে কি আছে, 9 নম্বর হচ্ছে কি, 1-এর 9, ক্লদ্ররত জননীর পাশে না থাকলে কবির মতে অর্থহীন পড়েন, এটা গ নম্বর উত্তর হবে। লেখা, গান গাওয়া, ছবি, এগুলো অর্থহীন পড়ে, এটা হবে না, ঠিক আছে, গ নম্বরটা উত্তর হবে। এরপরে চলো 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা কী আছে, এটা তোমার বিভাগ নাটক থেকে আছে। বিভাগ নাটকে আমরা ততটা ভ্রুক্ষেপ করছি না, ঠিক আছে, আমরা যেহেতু আর কি অথবাদের শর্ট বিষয়গুলো যেখানে আর কি খুব কমনভাবে তোমাদের কোশ্চেনের আনসার, এই কোশ্চেন তোমরা পেয়ে যাবে নাম্বার, সেগুলো বিশেষ করে আমরা লক্ষ্য করছি, রাইট। এরপর কি আছে, 10 নম্বর, তাই না, কোথায় গেল, হ্যাঁ 10 নম্বর দেখো, এই কথাটা মালিকের কানে তুলবেন না, এই কথাটা মালিকের কানে তুলবেন না, মালিকের কানে তুললে বক্তার কি হবে, দেখো খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে কয়েকবার মক টেস্টের মধ্যে এটা প্র্যাকটিস করেছিলাম। তাহলে দেখো কি আছে, 10-এর তোমার অথবা দেওয়া আছে যেটা, এটা হবে তোমার আনসার, বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন, ঠিক আছে, তোমরা নাটকটা পড়িয়েছিলাম, দেখবে খুব ইম্পর্টেন্ট এবং সুন্দর। এরপরে চলো দেখো অথবা দিয়ে আবার 11-র অথবাটা দেখো, নারায়ণগীর দিন নাটক, দিলদারে পোশাক পরিধান করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল কি, জ্বলন্ত মোমবাতি। এইটুকু পারলে না, আর এইটুকুতে তুমি কি বলো তো, জ্বলন্ত মোমবাতি, প্রথমেই তো যখন নাটকটা শুরু করে তখনই তো এই জ্বলন্ত মোমবাতি নিয়ে মঞ্চের মধ্যে রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রবেশ করেন, জ্বলন্ত মোমবাতি, একটি জ্বলন্ত মোমবাতি, ঠিক আছে। কি আছে এখানে তারপরে,
পথিক নাটকটি রচিত, এটা তোমার বিভাগ থেকে নেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করছি না, নানা রঙের দিন থেকে লক্ষ্য করব। নানা রঙের দিন নাটক অবলম্বন, তোমরা যদি এটার আনসার পারো পেরে কমেন্ট সেকশনে করে দিতে পারো, ঠিক আছে, কমেন্ট সেকশনে করে দাও। অথবা দিয়ে দেখো, অথবা কি আছে, নানা রঙের দিন নাটক কোন চরিত্রের অভিনয় দেখে মেয়েটি দেখো মেয়েটি প্রেমে পড়েছিলেন, ভালোবাসার মধ্যে পড়েছিলেন, সেটা হচ্ছে আলমগীরের পাঠটা দেখে ওই মেয়েটি প্রেমে পড়েছিলেন। কিন্তু এটা হতে পারে, তোমাদের একটা কোশ্চেন লিখিয়েছিলাম যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার পরিচয় দাও, যদি এই মতন করে কোশ্চেন আছে, আমাদের আশার প্রদীপ কোচিং সেন্টারের যে 13টা বড় প্রশ্নের যে উত্তর একটাই, সেই বড় প্রশ্নটা ভালো করে মুখস্থ করে যাবে, সেখানেই সব কিছু আছে, সেই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ে যাও, মানে 13টা বড় প্রশ্নের উত্তর মাত্র একটাই উত্তর হবে। 13টা বড় প্রশ্ন, 13টা প্রশ্ন, উত্তর মাত্র একটাই। এই কোশ্চেনটা ভালো করে খুঁটিয়ে পড়ে যাবে ভাই। ওই প্রশ্নটা উত্তর লিখতে আমাকে 2 দিনের অধিক সময় লেগেছে, 2 দিনের কিছু সময় লেগেছে, কি 2 দিন থেকে অধিক সময় লেগেছে। এতটা আমি রিসার্চ করে চিন্তা ভাবনা করে তারপর নোটটা তোমাদের জন্য তৈরি করেছি। 13টা বড় প্রশ্নের উত্তর মাত্র একটাই, ভালো করে কোশ্চেনগুলো সলভ করে যাবে, মুখস্থ করে নেবে। এরপরে দেখো 13 নম্বর কি আছে, 7 বছরের যুদ্ধ, 7 বছরের যুদ্ধ জিতেছিল। 13 দেখো 13 আনসার কি হবে, এই তোমার 13 আনসার যেটা হবে তোমার এই 7 বছরের যুদ্ধ, দ্বিতীয় ফ্রেডার, ঘ নাম্বার উত্তর হবে, ঠিক আছে, এটা উত্তর হবে দ্বিতীয় ফ্রেডার, এটা উত্তর হবে তোমার এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ওখান থেকে আছে। এরপর দেখো অথবা দেওয়া কি আছে, ওর কাছে জল পেতে পারো, কাল কাছে জল পেতে পারো, গুরু নানকের কাছে, বলিকান্দারির কাছে, ঠিক আছে, বলিকান্দারির কাছে জল পেতে পারো, ওর কাছে জল পেতে পারো, কে বলেছিলেন বলো তো, বক্তাকে, এটা তোমরা কমেন্ট সেকশনে করো, বক্তাকে। ওর কাছে জল পেতে পারো, কার কাছে, কার কথা বলা হয়েছে, যদি এখানে বলে ওর কাছে জল পেতে পারো বক্তাকে, তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে, তোমরা কমেন্ট সেকশনে উত্তর করো। তাহলে 13 অথবা দিয়ে উত্তরটা কি হবে সেটা তোমরা বলো, খুব ইজি কোশ্চেন। এরপরে চলো 14 নম্বর আরেকটা তোমাদের ক্লাস ওয়ার্ক দিলাম, হজরত কি আছে, হজরত দরাব খান নামক ছবিটি এঁকেছেন, কে এঁকেছেন, তোমরা এটা কমেন্ট সেকশনে উত্তর দিও, ঠিক আছে, কমেন্ট সেকশন করো, কমেন্টে করো, 14 নম্বরের আনসারটা করো। এরপরে চলো 15 নম্বর কি আছে, 15 নম্বরটা কি আছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চরিত্র সংঘটি পরিচালনা করেন রবিশঙ্কর, এটা ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস করিয়েছি, কয়েকবার প্র্যাকটিস করিয়েছি, ঠিক আছে, রবিশঙ্কর। এরপর কি আছে 16 নাম্বারটা কি আছে দেখো, মার্কিউরাস নাইট্রাইক অক্সিজেন, মার্কিউরাস নাইট্রাইট অক্সিজেন কে করেছেন বলো তো, মানে কার দ্বারা আবিষ্কৃত হয়েছে, এর সঠিক আনসার হবে তোমার, এর সঠিক আনসার হবে প্রফুল্লচন্দ্র রায়, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি আছে 17 নম্বরে, দেখো 18টা করতে হবে, 17 নম্বরে দেখো কি আছে, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়, হ্যাঁ ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়, আমার মতে উত্তর 99% কনফার্ম এটা হবে অক্সফোর্ড ইংরেজি অভিধান থেকে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমার দেখতে হবে যদি এটা রাইট আনসার হয়ে থাকে, বাট আমার জানা মতে এইটুকুতে আমার মাথায় আসছে যে ঘ নাম্বার উত্তর হবে। তোমাদের যদি কনফার্ম জানা থাকে তাহলে 17 উত্তরটাও তোমরা একটু আমাকে কনফার্ম করে দিও প্লিজ। এরপর দেখো 18 নম্বর কি আছে, এটা তো কয়েকবার প্র্যাকটিস করালাম তোমাদেরকে, এটা যে মক টেস্টে, প্লেন কি জাতীয় শব্দ, এটা হচ্ছে তোমার ক্লিপিংস, খ নম্বর উত্তর হবে, ঠিক আছে, ক্লিপিংস। তাহলে 18টা প্রশ্নের উত্তর, তার মানে আমরা একটা জায়গাতে কনফিউজের মধ্যে থাকলাম, একটা জায়গাতে, ঠিক আছে, এটার জন্য একটু বইটা খুলতে হবে, এই যে এই জায়গাটাতে এটা একটু নতুন, মানে কি বলতে গেলে মাথা থেকে নেমে যাচ্ছে, হজরত দরাব খান ছবিটি এঁকেছেন, মানে নামক ছবিটি এঁকেছেন, এই জায়গাটা মাথা থেকে নেমে, তোমাদের যদি জানা থাকে তো প্লিজ একটু অ্যান্সারটা করবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। তাহলে 18টার মধ্যে আমরা 17টা একদম হুবাহু কমন একদম নাম্বার পেয়ে গেলাম, ঠিক আছে, 17 নাম্বার পেয়ে গেলাম। আর ওখানে তো আমাদের বড় প্রশ্নগুলো আর রচনার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে পেয়ে গেছি। এরপরে দেখো তোমাদের এসটিকিউগুলো, এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের স্কুল বোর্ডের ক্ষেত্রে ভালো করে নিবে আর কি এখান থেকে, ঠিক আছে। এমন চান করব না, কে চান করবে না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ফাঁপি কি, এই খুব ইম্পর্টেন্ট একদম, ফাঁপি কি ভালো করে দেখে যাবে, জাস্ট দেখো প্রত্যেকটা যদি আনসার করতে যায় না অনেক সময় লেগে যাবে, এত সময়, কত সময় হয়েছে দেখি একটু, অনেক সময় হয়ে গেছে, এত সময় তোমরা বিরক্ত বোধ করছো আশা করি, ঠিক আছে। তোমাদের কোনটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, রাইট, তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট শুধু বলে দিচ্ছি। এই 2 নাম্বারটা, ফাঁপি কাকে বলে, ঠিক আছে। তারপর কঠিনের ভালোবাসিলাম, এটা তো সহজেই বাচ্চাদের পড়া, ঠিক আছে, এগুলো এমনিতে হয়ে যাবে, কঠিনকে ভালোবাসিলেন কেন করে নেবে, ঠিক আছে। তারপর কি আছে, এসেছে সে ভোরের আলোর নেমে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা করে নেবে। অলস সূর্যোদয় এঁকে, এটাও খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরটা করো। সবুজের অনটন ঘটে, এটাও করে না, এটাও তো কবিতা থেকে এসছে।
আর তার নিচে দিয়েই একটা রাস্তা গেছে। আচ্ছা, এতে তোমার ওই ইয়ে থেকে এসছে, এই বিভাগ থেকে এসছে, এটা করতে হবে না, এটা করবে, ঠিক আছে। যদি তোমরা এটা করতে চাও তো করো, নো প্রবলেম। বাট এটা ক্ষেত্রে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসের বয়সটা বোঝা যায় না বা কেমন বয়সটা বোঝা যায় না, কারণ উল্লেখ করো বয়সটা না বোঝার, ঠিক আছে। তারপরে কি আছে, ধনুর আপলার মতো, ঠিক আছে, বয়সে হয়েছে যাদের, নাট্যকারের রজনীকান্ত চট্টোপাধ্যায়, এটা একটু দেখে নিবার, ঠিক আছে, দেখে নিও একটুখানি তাড়াতাড়ি করে দেখে নেবে একটু, বুঝতে পারলে, ইসের মধ্যে, নাটকের মধ্যে। তারপরে কি আছে, কোথায় শাখা হলেই বুঝতে পারতাম কিভাবে বোঝা যেত, ঠিক আছে, কিভাবে বোঝা যেত, এটা ভালো করে করবে। এই কোশ্চেনটা কিন্তু একটু আলাদাভাবে করছে, কীভাবে বোঝা যেত আর কি বলেছে কথাটা, ঠিক আছে, এটা একটু কোশ্চেন দেখে নেবে, ইম্পর্টেন্ট আছে। এরপর কিছু জাস্ট বলে দিচ্ছি কোনগুলো পড়তে হবে। সমাজ ভাষা বিজ্ঞান, এটা দেখে নেবে। যুক্তিদ্বন্দ্ব, এটাও, এইটু সবগুলো তোমাদের নোট লিখেছি, এটা তিনটাই তোমাদের বাংলা সাহিত্য সংস্কৃত ইতিহাস থেকে তিনটাই নোট লিখেছি, ঠিক আছে, তিনটাই ভালো করে পড়ে দিও আর কি। তার মানে আশা করি পুরো 80 নম্বরের কোশ্চেন তোমাদের কাছে এখানে সলভ করলাম, পুরো 80 নাম্বার, ঠিক আছে। তার মানে 80-র মধ্যে 80, তুমি যারা একটু ভালো করে পড়াশোনা করেছো এখানে তোমরা 80-র মধ্যে 80, ওই 2-1 নাম্বার এদিকে ওদিকে যদি আর কি হয়, তোমাদেরকে গ্যারান্টি বলবো 70 মানে 78-এর নিচে কারো নাম্বার আসবে না, ঠিক আছে, কারো নাম্বার আসবে না। তার মানে 78 তোমার এখানে, আর ওদিকে হয়ে গেল তোমার 20, তাহলে প্লাস হয়ে গেল যদি বলি তাহলে কত হলো 98%, বুঝতে পারছো, 98%। যদিও কারো যদি হাতের লেখা হয় বা একটু ভুলভাল হয়, মানে 93-র নিচে কারো নাম্বার আসবে না, এক কথায় আর কি 90 প্লাস চলে যাবে, 93 94 পর্যন্ত প্লাস যেতে পারে, ঠিক আছে। নাম্বার মানে হুবাহু কোশ্চেন কমন পড়েছে ভাই। তাহলে আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লাসটা কেমন হয়েছে, কোন কোন জায়গাগুলোতে যেগুলো আর কি বললাম ওটা কমেন্ট সেকশনে উত্তর দিবে, এবং তোমাদের স্কুল বোর্ডের যে সাজেশনগুলো, লাস্ট মিনিট সাজেশন, সেগুলো ভালো করে দেখবে, ভালো করে পড়বে। আশা করি তোমাদেরও একটা ইউজফুল পরিমাণে তোমাদের সাজেশন আসবে। দিয়েছি যে নোটগুলো দিয়েছি, ভালো করে পড়ো, রিভিশন করো। থ্যাংক ইউ সো মাচ।